গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। সকাল বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আমার পুজো টুজো দেওয়া সম্পন্ন হয়ে গেছে। আজকে আমার বাড়িতে গেস্ট আসবে। তোমরা আইডিয়া করে বলো তো দেখি, কমেন্টে জানিও। আর দেখতে পাবে এই ভিডিওতে যে গেস্ট বলতে কে। আর এখানে একটা বাবার জন্য সবজি বসিয়েছি, আর এখানে কচু বাটাটা বসিয়েছি। বলবে যে গেস্ট আসবে কচু বাটা, না গেস্টরা না খাক, আমরা তো খেতে পারবো। আর ছেলের খাবার বেড়েছে, ছেলে স্কুল যাবে, ম্যাগিটা করে দিয়েছি টিফিন। এখানে খাসি মাংসটা ধুয়ে রেখেছি, ভাই এনে দিয়ে গেছে। আর ধোয়া হয়ে গেছে সম্পূর্ণ। পেঁয়াজ কুচি তো রেখেছি, আগেই দেখিয়েছি। আর এখানে ইলিশ মাছ, এটা হলো ছোটো সাইজের, পাতলা করে ঝোল করা হবে। আর এটা হলো একটু বড়ো সাইজের রান্না হয়েছে, সর্ষে বাটা দিয়ে রান্না করা হবে। বলতে পারো যে এত মাছ কি ব্যাপার তোমরা কি। আর মুরগির মাংস আছে, মুরগির মাংসটা আমার ধোয়া হয়নি, দেখাতে পারলাম না, পরে দেখানো হবে। এটা হলো দিদি জামাইবাবু আসবে। ইলিশ মাছ আমিও খাই না, আর ভাইও খাবে না, ভাইয়ের যেহেতু অ্যালার্জি আছে। দিদি জামাইবাবু আসবে। আর ওদিকে বৌমনি দাদা খুব ভালো খায়। আর খাসির মাংস আছে, সাথে মুরগির মাংস আছে। মেয়েও খাবে, ইলিশ মাছ ভালো খায়। আমার না খুব আজকে কষ্ট লাগছে, দুঃখও লাগছে, কী করবো। মা খুব ভালো খায় ইলিশ মাছটার মাংস, মুরগির মাংস খায় না, খাসির মাংসটা। যাই হোক, সব কষ্ট দুঃখ নিয়েই সব কিছু চলতে হবে। তাই আজ ইলিশ মাছটা খুব ভালো করে রান্না করবো। আমিই ধুয়েছি আজকে হাতে ধরে। এই ফার্স্ট জীবনে এত বড় হয়েছে, এই ফার্স্ট ইলিশ মাছটা ধরলাম হাতে। জন্য এই ভাতটা নিয়ে যাচ্ছি। সকালে একবার খাইয়েছি, এখন এই ব্যস্ত হয়ে গেছে, রান্না বান্না হয়নি, কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত। পাততে পারে না মেয়ে, বলছি উল্টা হবে। ছেলে কি সুন্দর পাতে, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, দেখো। মানে পাততে পারে, সবই পারে। কুড়ে পানা জানো, সেই কুড়ে পানা যাকে বলে, কি বলবো। মেয়ে ছোট ছোট বললে তো আর হবে না। মা যেহেতু নেই আমার এখন, ওর কিছু তো আমাকে হেল্প করতে হবে। এই দেখো পাচ্ছে দেখে রেগে ফেটে যাচ্ছে। তার আগে সকালে একটু মার খেয়েছে। বাসন নিয়ে বসছি রান্নার পরে। স্নান তো সকালে সারা হয়েছে বলেছিলামই। বাসন নিয়ে বসছি, মেয়ে কখন যে ভিডিও করেছে, মাথা নিচু করেছিলাম, টেরও পাইনি। কী করে দেখবো, দেখলে হয়তো তাকিয়ে তোমাদের সাথে কথা তখনই বলে নিতাম যে কী করবো, একা হাতে সম্পূর্ণ সামলাতে হচ্ছে। আর কে হেল্প করবে। সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি আজকে। এখানে আমাকে একাই করতে হচ্ছে। ছেলে স্কুল থেকে চলে এসছে। আর দেখো দিদি চলে এসলেও তখন তোমাদেরকে শেয়ার করতে পারিনি কিছু, কেন আমি ঘর মুছতেছিলাম, মেয়ে ছিল ওই ঘরে। কী করে করবো। এখন বাজে 3টের আড়াইটার কাছাকাছি মনে হয়, 1:40 ছুটি হয়েছে আজকে, যেহেতু বুদ্ধবাবু মারা গেছে সেই কারণে। এখান থেকে শুরু করছি। কচু বাটা হয়েছে, পটল ভাজা, আলু ভাজা, এখানে ইলিশ মাছের কাঁসাগুলো আছে, আর লেজা, এগুলো তেল দিয়ে বেশি করে ভেজে রেখেছি। দাদা দিদি খেতে ভালোবাসে যেহেতু। আর এখানে সর্ষে দিয়ে ইলিশ মাছ হয়েছে, আর পাতলা করে আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ঝোল হয়েছে। আর এখানে মুরগি মাংস কষা, আর এখানে খাসির মাংস লাল লাল ঝোল। যে যেটা খেতে ভালোবাসে সেটাই খাবে। খেতে বসছে সবাই। দেখো এখানে ছেলে, মেয়ে আর দাদার ছেলে বসছে। দেখো এত বড় ছেলে যে তাও খাইয়ে দিতে হচ্ছে, আর মেয়ে নিয়ে খাচ্ছে। কোনটা ভালো হয়েছে? সবকটাই খাসির মাংস। হ্যাঁ, কোনটা বেশি ভালো খেলি, খাসির মাংস না মুরগির মাংস? সবটাই ভালো খেয়েছিস। মানা কোনটা ভালো খেয়েছিস? আমি খাসির মাংসটা আর ইলিশ মাছটা বেশি ভালো হয়েছে। সব ভালো হয়েছে। এখানে দাদা আর দিদি খেতে বসছে। জামাইবাবুর আগে খাওয়া হয়ে গেছে, ওরা বাইরে এখানে মানে ডাইনিং টেবিলে বসছে খেতে। দাদা বলছে। আর এখানে আমি, বৌমনি আর বাচ্চা, ওদের তো খাওয়া হয়েই গেছে, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। এনে বসছি আমরা। আর মেয়ে, আমরা সব নিয়েই বসছি। আর মেয়ে একটু হেল্প করেছে সবাইকে, মানে টুকটাক যা লেগেছে দিয়েছে। আর বাবা এখানে দেখো আমাদের আইসক্রিম খাওয়ার টাকা দিয়েছিল, আইসক্রিম এনেছিল, বাবা এখানে বসে খাচ্ছে। সবার জন্য 1 টাকা করে 7খানা আইসক্রিম এনেছে, 45 টাকা করে। মানে কোন কী বলে জানি না, এখন খাইনি, আমারটাই গড়ে যাবে। বৌমনিরটা দিয়ে আসছি। দেখো আইসক্রিম খাওয়ার ঠেলা কি। এখানে বাসন কটা মেজে এসে আইসক্রিম খাচ্ছে বসে বসে। আর বাহ, আইসক্রিমগুলো বেশ ভালোই বাসে। আর এখানে রাত্রে খাওয়ার নিয়ে বসছি, রাত হয়ে গেছে, বা ওদেরকে ছেলেপেলেদের খাইয়ে দিলাম। আর এখানে বসে জামাইবাবু রুটি খাবে, আর দিদি রুটি খাবে বলেছে, তাই ওদের জন্য রুটি করেছি। প্রত্যেকদিন আমরাও